আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে, আমার গায়ে ভাতের বাইলে তরকারির বাইলে মেলা মারছে। আপনার স্বামী আপনার ছোট বোনকে নিয়ে যে পালিয়ে গেছে, জি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আমি 6-7 মাস আগে যখন আমার বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল, সেই মোবাইলটা মূলত হলো আমার নানুর, মানে নানু বাড়িতে আসছে, তো ওদের বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো। তা আমি বলছি যে ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে, কে কিনে দে? বলে আমি কিনে দিই। বলে আমি কেন কিনে দাও? কয় ও তো স্কুলে যায়, ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা বলা লাগে, এর জন্য আমি কিনে দিই। তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু। তাই ইদারিং দেখতেছি যে ও ওর সাথে কেমন হাসাহাসি করে, ওর সাথে করে। এটা স্বাভাবিক, একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে, সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক, আমার একটু মাইন্ডে লাগছে। লাগার পর আমি আমার আম্মুরে যাইয়ে বলছি যে আম্মু, মোম আর আগুন একসাথে থাকলে গইলে যাবে, তুমি একটু সাবধান করো, কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো। এগুলো আমি বলছি, আমিও রিলেশন করে ওর সাথে আসছি, আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে, তারপর আমি আসছি। তো যাই হোক, তা আমি আমার আম্মুরে অনেক নিষেধ করছি। তো আম্মু বলছে যে শালি দুলাবে একসাথে হাঁটলে বা একসাথে কথা বলে এগুলো কোনো কিছুই না। তারপরে এরকম চলে গেছে 5-6 মাস। তো যাওয়ার পরে আমার এখানে পাশের কাকি, উনি একদিন আমাকে মানে রিপোর্ট করছে, আশেপাশে মানুষ অনেক বলছে যে তোমার স্বামী এরকম ওরে নিয়ে এত রাস্তায় হাঁটে কেন, তুমি তো ওয়াইফ হইয়েও এত হাঁটো না ওর সাথে। তো একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী, ওরে নিয়ে বাজারে যায়, 2 দিন বাজারে গেছে। 2 দিনের দিন আমি ধরছি, আমি বলি কি ওরে নিয়ে বাজারে যাইতেছে, কি ব্যাপার? বলতেছে যাইতেছে ওর একটা ডায়েরি কিনা লাগবে, এর জন্য যাইতেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম, এভাবে হাত ধরে ওরা ছবি উঠেছে। তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে। তা ছবিটা আমার দেখার পর মাথার রক্ত উঠে গেছে। তারপর আমি যাই আমার বোনেরে বলছি যে কিরে মনি, এই ছবি তোরা উঠেছো কেন? বলে না, আমি কোনো ছবি উঠাই নেই। তারপর ওর একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে। অস্বীকার করার পরে তারপর ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। ও মিথ্যা কথা বলছে, আমি কোনো ছবি উঠাই নেই। তো তারপর আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার স্বামীর রাগারাগি করছে আমার সাথে, আমারে ও মারছে। বলে তুই ওই ঘরে গেছিস কেন? ছবি উঠেছি হয়েছে কি? আমি কি ছবি উঠেছি নাকি? তুই মিথ্যা কথা বললি কেন? আমি মিথ্যা কথা বললি, আমি সত্যি কথা বলছি। তখন বাড়ির আশেপাশের মানুষজন শুনে ফেলছে। তারপরে আমার মা ওই ঘর থেকে এসে জিজ্ঞেস করছে এই ছবি উঠেছো কেন, এগুলা কি? বা আমি তো তোমার ছেলের মতোই জানি, তুমি যেহেতু আমার বড় মেয়ের জামাই, এগুলো অনেক কিছু বলছে। যেখানে ওদের এক বিচার সালাসি হয়েছে, ওই কাহিনীর পর বিচার সালাসি হয়েছে, আমার স্বামী মাইর খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে, খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে। তারপর হ্যাঁ, এই কথা বলছে আমার বোন যে ভয় দেখাই ওরে খারাপ কাজগুলো করানো হয়েছে। তারপর হ্যাঁ, এগুলো বলছে সবার সামনে, ও এগুলো বলছে। তাই বলার পরে তারপর আমি বলছি যে তাহলে তুই যে আগের দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে, তুইও বলে রাজি ছিল, ও রাজি ছিল, এগুলো হয়েছে। তাই যাই হোক, এগুলো হওয়ার পরে এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই। তো সালিশিতে যারা ছিল তারা বলছে যে কিরকম বিচার চান? এখন যদি আপনার ছোট মেয়েটাকে ঘরে উঠে দিয়ে যায়, তাতে বড়টা তালাক হয়ে যায়, তাই বড়টা থাকবে কোথায়? তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার ঘরের জায়গা নাই, ওকে আমি ত্যায্য করে দিছি। আমাকে বলছে বলছে যে ওরা আমাকে ত্যায্য করে দিছে, যে আমাকে যদি আমার শ্বশুর শাশুড়ি তো বাইক করে দিবে, যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইক করে দিবে না। তো এর জন্য বলছে মানে কি ওরা ত্যায্য করে দিছে। তারপর আমি ওই দিকে আমি ফিরেও তাকাই নাই, এই যে গন্ডগোল হয়েছে, সালিশি হয়েছে, ফিরেও আমি তাকাই নাই। তারপরে ওরা আবার কিভাবে যোগাযোগ করে ওই চলে গেছে আমি জানি না। কালকে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি, আমার 30 তারিখ পরীক্ষা আছে, আমি সাইডে যাচ্ছি, সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল। আর ওরা ওইদিকে 2জন চলে গেছে। আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে, আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলছে, সেটা আমরা রেকর্ড করে রেখে দিছি। ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছা সজ্ঞানে গেছে, আর আমার কাছে প্রমাণও আছে, ও কাগজে লেখে রেখে গেছে ওই মেয়ে, সেই কাগজ আমার সাথে আছে। আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সজ্ঞানে গেছি, আমাদেরকে তোমরা এখন আপনি চাচ্ছেন? আমি চাইতেছি আমার স্বামীরও বিচার হোক, আমার বোনেরও বিচার হোক। আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর সাথে, আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ির সবার সাথে মিলামিশা চলতেছি। আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে 2 দিন কাজ করে না। আমার শ্বশুর শাশুড়ি আমার খাওয়াইছে পড়াইছে। আমার বিয়ে হওয়ার পর আমি 1 বছর আমার বাবার বাড়ি ছিলাম, ঝামেলা ছিল, আমাকে তারা উঠাই আনে নাই। 1 বছর বাবার বাড়ি ছিলাম, ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে, আমার গায়ে ভাতের বাইলে তরকারির বাইলে মেলা মারছে। বলে তোর নাহার মেয়ে আমার লাগবে না।
তারপরে 1 বছর পর আমার শাশুড়ি আমার এই ঘরে উঠাইয়া আনছে। ওখানে তালুকদার নানা আছে একজন, উনির হাতে আমাকে এখানে ঘরে দিয়ে গেছে। আমার শাশুড়ি আমি বলতে পারবো সে কখনো আমার খাবার নিয়ে খোটা দেয় নাই যে আমার স্বামী 1 দিন কাজ করে 2 দিন কাজ করে না। তারপরে তার আমার চলায় খাওয়ায়। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স মাত্র 3 মাস, তার মধ্যে ওরা দুজন এগুলো কি করছে।